সম্মানিত মাছ চাষী বন্ধুগণ ও খামারি ভাইয়েরা, যারা আপনারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকেন, তাদের জন্য আজকে একটি ভিডিও। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটুকু দেখেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো মাছ চাষী ও খামারি ভাইয়েরা, আপনারা জেনে থাকেন যে লাল রৌ মাছের পোনা চাষের ক্ষেত্রে অনেকে ভেবে থাকেন যে মাছগুলো কীরকম হয়ে থাকে বা কীরকম বড় হয়। সাধারণত বলে থাকি যে এই লাল রৌ মাছের পোনাগুলি আপনি আপনার পুরাতন পুকুর বা অন্যান্য মাছের ভিতরেও কিন্তু এই মাছগুলি চাষ করা যায়। সেই ক্ষেত্রে দেখা গেছে যে সাধারণত এই লাল মাছগুলি আপনার দেখা গেছে যে বছরে 2.5 থেকে 3 কেজি পর্যন্ত ওজন চলে আসে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে লাল রৌ মাছগুলি কিভাবে চাষ করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব আজকের ভিডিওতে। দেখা গেছে যে যারা বাণিজ্যিকভাবে লাল রৌ মাছ চাষ করতে চান বা অন্যান্য মাছের ভিতরে আপনি এই মাছগুলি দেওয়া যায়, এগুলি কোনো মাছ অন্য মাছকে কোনো আক্রমণ করে না বা খাবার মাছকে খেতে চায় না। এই জন্য এই লাল মাছগুলি খুবই সুরক্ষাজনক একটি মাছ। তো এই মাছগুলি যদি আপনি আপনার পুকুরে অন্যান্য মাছের ভিতরে চাষ করতে পারেন, তাহলে অন্য মাছ যদি প্রতি শতাংশে দেন আপনার দেখা গেছে 300 বা 400 পিস করে, আর এই মাছের সাথে এই মাছগুলি মাত্র 10 পিস বা 20 পিস করে মাছ দিবেন, তাহলে দেখা গেছে এক একটা মাছ 2 থেকে 2.5 কেজি হবে এক বছরে। তো যাই হোক, 3 কেজি পর্যন্ত ওজন চলে আসে, আমাদের কাছে আসে এই মাছ। তো যাই হোক, আপনারা যদি এই লাল রৌ মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান বা নিতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গায় সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি। দেখা গেছে যে লাল রৌ মাছের পোনাগুলি সাধারণত এগুলি অনেক শক্তিশালী মাছ, এগুলি আপনার নষ্ট হয়ে থাকে না, কারণ দ্রুত জায়গায় ভ্রমণ করা যায়। অন্যান্য তুলনায় যে মাছগুলি ভ্রমণ করা হয় সেই মাছগুলি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই লাল রৌ মাছগুলি কিন্তু সেই ক্ষেত্রে নষ্ট হয় না। তো আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে এই মাছগুলি চাষ করতে পারেন। এই মাছগুলি চাষে লাভবান হতে পারবেন, লস হবে না। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই মাছগুলো সংগ্রহ করবেন। ধন্যবাদ।